বন্ধ হয়ে গেল সর্বমিলন সংঘের পূজা মণ্ডপ। 22 ফুট উচ্চতার কারণে এবং বর্ষায় মাটি নরম এই অজুহাত দিয়ে এবছরের মতো বর্ধমান শহরের ঐতিহ্যবাহী থিমের বড় পুজো সর্বমিলন সংঘের 22 ফুট উচ্চতার মা বৈষ্ণব দেবীর জয় মাতাদের দর্শন করতে পারবেন না দর্শনার্থীরা। বাইরে থেকে পূজা মণ্ডপ দর্শন করে ফিরে যেতে হবে দর্শনার্থীদের। এই নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কিন্তু এত বৈঠকের পরও সুরাহা মিলল না। দফায় দফায় বৈঠকের পরে বেরিয়ে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস কি জানালেন আমরা শুনে নেব। আজকে মিটিং হলো দু দফায়, আজকে দু দফায় মিটিং হলো। কি মিটিং হলো? মিটিং হলো প্রথম দফায় আমাদের একটু সর্বমিলন সংঘের আমাদের 22 ফুটের হাইটের ব্যাপারটা নিয়ে প্রশাসনিকভাবে আমাদের বারবার বারণ করেছিলেন। সেটা আমরা আবেদন করেছিলাম যাতে ওটা অ্যালাউ করা যায়, কিন্তু সেটা কোনোভাবে করা গেল না, কারণ ওটা খুবই অসুবিধা। কারণ সর্বমিলন সংঘের প্যান্ডেল এত ভালো হয়েছে, এবার হাজারে হাজারে মানুষের ওখানে সমাগম হবে। সেই অবস্থায় যদি ওই 22 ফুট ওপরে লোক ওঠে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেটাকে আমরা পুজো কমিটি আমাদের সমন্বয় সমিতির আমাদের সুকান্তাকে, আমাদের বিশুদা আছে সম্পাদক সর্বমিলন সংঘের, আরও পদাধিকারীরা আছে, আমরা সবাই মিলে প্রশাসনের কথাই মেনে নিলাম যে আমরা কোনোভাবে সর্বমিলন সংঘে যেভাবে চলছে পিছনের দিয়ে আমাদের ঠাকুর দেখে প্যান্ডেল দেখে যেতে হবে। ওপরে 22 ফুটের ওপর যেটা করা হয়েছিল সেখানে কাউকে এখন যেতে দেওয়া যাবে না, কারণ প্যান্ডেল করার পর কন্টিনিউ বর্ষা হয়েছে, মাটি ভিজা আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। মানুষের কথা ভেবে হয়তো উদ্যোক্তাদের খুবই খারাপ লাগছে, কারণ এত টাকা খরচ করে এইভাবে করেছে, কিন্তু এইভাবে বর্ষা হবে এটা কেউ জানে না। সেই বর্ষায় মাটি নরম থাকার জন্য যে কোনো সময় প্যান্ডেলের খুঁটি নরম হয়ে যেতে পারে, আর অত লোক যখন উঠবে একটা দুর্ঘটনা ঘটতে পারে। যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন যে কথা বললেন সব পুজো কমিটি সেটা মেনে নিল। এবার যেভাবে চলছিল সেইভাবেই চলবে। আর দ্বিতীয় মিটিং হচ্ছে আমাদের কার্নিভাল। আমাদের শহরের 30টা পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করেছে। সেই কার্নিভাল 14ই অক্টোবর আমাদের লালপুর সিটি সংঘ থেকে পৌরসভা পর্যন্ত হবে। সমস্ত দুর্গাপুজো কমিটি যারা কার্নিভালে অংশগ্রহণ করেছে তারা সবাই এসেছে। কিছু নিয়ম বলে দেওয়া হলো কিভাবে হবে, সেই নিয়মের ব্যাপার নিয়ে প্রশাসনের মিটিং হলো। এবং আমরা 14 তারিখে বড় করেই আমরা বর্ধমানে যেরকম কার্নিভাল করি সেই কার্নিভাল এবার আমরা সবাই করছি। কতজন? প্রতিবারই তো এইবার 30টা পুজো কমিটি এবার কার্নিভালে অংশগ্রহণ করেছে। নতুন করে আমাদের ইফতেখার আহমেদ বাপু, সে তার পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করেছে। আমাদের 21-এর কাউন্সিলর শ্যামাদা করেছে। আমাদের নিমাই মজুমদার, সেও নতুন করে এবার পুজো কমিটিতে এই 3টে নতুন করে কার্নিভালে অংশগ্রহণ করেছে। আগের বার 27 ছিল, এবার 30টা পুজো কমিটির কার্নিভাল। এই যে পুজোটা বন্ধ করলো, 5 থেকে 6 বার সরকারি ইঞ্জিনিয়াররা গিয়ে দেখলো, তাহলে কি দেখ? না, সরকারি ইঞ্জিনিয়াররা দেখেছে ঠিকই, কিন্তু বর্ষাটা তো কেউ জানে না এইভাবে বর্ষা হবে। বর্ষা যেভাবে হয়েছে তাতে এখনও বড় বড় পুজো কমিটি প্যান্ডেল কমপ্লিট করতে পারে নাই। সবারই খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে, উদ্যোক্তারা এতদিন ধরে করেছে, কিন্তু মানুষের কথা ভেবে আমাদের মেনে নিতে হলো, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা আরও খারাপ হবে। সেই জন্য মানুষের কথা ভেবেই সর্বমিলন সংঘ প্রশাসন যে কথা বললো, প্রশাসনের কথা অনুযায়ী তারা। কিন্তু পুজো যে বৃষ্টি হবে বা হবে না এটা ভেবেই তো পুজো প্যান্ডেলগুলোকে অনুমতি দেওয়া হয় সেইভাবে স্ট্রাকচার করা, তাহলে কেন তখন বারণ করা হলো না? এত পয়সা খরচ করে তারা যখন করে ফেললেন তখন তো করেছে, মানুষ গিয়ে দেখেও এসেছে, পিডব্লিউডি দেখেছে, কিন্তু বর্ষার জন্যই সবাই ভয় পাচ্ছে। আর যেভাবে সর্বমিলন সংঘের এত সুন্দর হয়েছে প্যান্ডেল, যার জন্য সবারই যে লাখে লাখে মানুষ সর্বমিলন সংঘের প্যান্ডেল দেখার জন্য, ঠাকুর দেখার জন্য যাবে, এই মানুষকে সামলানো খুব অসুবিধা হবে। আর তারা যদি কেউ কথাও হয়তো শুনবে না, সবাই উঠে যাবে। উঠে গেলে যে কোনো সময় উঠে গেলে অত বড় ওপরে একটা দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনা এড়ানোর জন্য সর্বমিলন সংঘ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। অশ্নি হিরো নিয়ে এলো হিরো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল, কেন্দা জামতল মোড়, পুরুলিয়া। এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে, সঙ্গে রয়েছে স্পেশাল অফার। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেন্দা জামতল মোড় অন্তরীপ অটোমোবাইল। মোবাইল নাম্বার 9635010161।